শুক্রবারের ভূমিকম্পে 10 জন নিহতের পাশাপাশি সারা দেশে আহত হয়েছেন কয়েকশো মানুষ। রাজধানীতে হেলে পড়েছে বেশ কয়েকটি ভবন। এই মুহূর্তে পুরান ঢাকায় আছেন রিপোর্টার স্বপন আহমেদ এবং নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আশিকুর রহমান পিয়াল। প্রথমে সরাসরি যাচ্ছি স্বপনের কাছে। গতকালের যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্প কিন্তু রাজধানী সহ বিশেষ করে রাজধানীতেই বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে। এর পাশাপাশি সারা দেশেই বিভিন্ন জায়গা মানুষ কিন্তু আহত হয়ে বিভিন্ন হসপিটালেও তারা অ্যাডমিট হয়েছেন। বিশেষ করে রাজধানীর পঙ্গু হসপিটালেও তারা অ্যাডমিট হয়ে অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে এই যে রাজধানীর যে ভবনগুলো আসলে হেলে পড়েছে, যে সকল বাসিন্দা এই ভবনগুলোতে বসবাস করেন তাদের মধ্যে কিন্তু যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, পাশাপাশি যে ভবনগুলো এখনো ঠিক আছে সেই সকল বাসিন্দাদের মধ্যেও কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ স্বাভাবিকভাবেই গতকালকে যে ভূমিকম্পটি হয়েছিল সেটির রিক্টার স্কেলের মাত্রা যদিও 5.7 থাকলেও এটার কম্পন কিন্তু মানুষের মনে একটি আতঙ্কের তৈরি করেছে, যেটি নিয়ে সাধারণ মানুষ কিন্তু এখনো সেই আতঙ্কেই রয়েছেন। তারা বলছেন যে রাজধানীতে যদি 5 মাত্রার ভূমিকম্পে যে অবস্থা বা যে আতঙ্কের তৈরি হয়েছে এটি যদি 7 মাত্রা বা কখনো না হোক, মানুষ চাচ্ছেন এটি যদি 7 মাত্রা হয় তাহলে কি ধরনের প্রভাব পড়বে একে কিন্তু এই যে কালকের কম্পন হয়েছে বা ভূমিকম্প হয়েছে সেটি থেকেই তারা বুঝতে পারছেন। তো সাধারণ মানুষ যেটি বলছেন যে এই ভূমিকম্প থেকে পরবর্তী যে পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া হয় এটি যেন সুষ্ঠু সুন্দরভাবে নেওয়া হয় এবং পরবর্তী পদক্ষেপ বড় ধরনের কোনো ভূমিকম্পের ঘটনা ঘটলে সরকারি পক্ষ থেকে যারা রেস্কিউ করবে তাদের যে প্রশিক্ষণ বা সাধারণ মানুষের জন্য যে নিজে বেঁচে থাকার জন্য যে প্রশিক্ষণ সেগুলো দেওয়ার যে ব্যবস্থা সেগুলো তারা দাবি করছেন। পাশাপাশি তারা বলছেন যে এই যে ভূমিকম্প প্রকৃতি কিন্তু এটি আমাদেরকে সতর্ক করেছে, অতএব এই সতর্কতা শুধু আমরা যে হেয়ালি করে এটি ছেড়ে দেব বিষয়টা এমন নয়, এটি থেকেই সতর্ক হয়ে এবং পরবর্তীতে বড় ধরনের কোনো ভূমিকম্প যখন হবে সেখান থেকে আসলে বের হওয়ার বা সেখান থেকে পরবর্তী যে পদক্ষেপগুলো সেটি নির্ধারণ করার জন্য সরকার কি ধরনের পরিকল্পনা নেবে এটি কিন্তু সাধারণ মানুষ দাবি জানাচ্ছে। তো এখন আমরা চলে যাব গতকালকের ভূমিকম্পের যে উৎপত্তিস্থল নরসিংদীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পিয়াল। আমরা তার কাছ থেকে সেখানকার অবস্থা জানবো। পিয়াল, গতকাল যে ভূমিকম্পনে সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল সেই 5.7 মাত্রার যে ভূমিকম্প, সেই ভূমিকম্পর কিন্তু উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদী থেকে এবং সেই ভূমিকম্পের ফলে কিন্তু পুরো নরসিংদী জেলা কিন্তু কেঁপে উঠে 10:38 মুহূর্তেই কিন্তু পুরো জেলার 6টি উপজেলায় কিন্তু এই উপজেলায় কিন্তু মানুষজন আসলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যখন ভূমিকম্প সৃষ্টি হয়। এই ভূমিকম্পের পরপরই কিন্তু আমরা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু খবর পাচ্ছি আজকে বিভিন্ন ভবনে কিন্তু ফাটল দেখা দিয়েছে। আমি এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে গিয়ে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়। সেই জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু বিভিন্ন দেয়াল এবং বিম এবং যে পিলার রয়েছে সেই পিলারগুলোতে কিন্তু ফাটল দেখা দিয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু যে ভাঙনের ফলে কিন্তু যে আস্তর সেগুলো কিন্তু ভেঙে পড়ে গিয়েছে। পাশাপাশি কিন্তু নরসিংদীর যে সার্কিট হাউসটি রয়েছে সেটিও কিন্তু ফাটল দেখা দিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, যেহেতু মাধবদী থেকে যে ভূমিকম্পের উৎপত্তি স্থল, পাশাপাশি কিন্তু মাধবদীর পাশাপাশি কিন্তু যে পলাশ উপজেলা, সেই পলাশ উপজেলায় একটি ডেয়ারি ফার্ম যেটি রয়েছে সেটি কিন্তু যে সড়কটি রয়েছে সেটি কিন্তু মাটি ফেটে ফাঁক হয়ে কিন্তু সড়কটি কিন্তু ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি কিন্তু পলাশ উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে যেটি হচ্ছে যে স্বাস্থ্য ডাক্তার এবং তারা যারা থাকে তারা কিন্তু যে ভবনটি রয়েছে সেটিও কিন্তু ফাটলের সৃষ্টি হয়েছে। পাশাপাশি একটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ রয়েছে, সেই মডেল কলেজের যে মাঠটি রয়েছে সেটিতেও কিন্তু ফাটল সৃষ্টি হয়েছে। এবং এই যে ফাটল আমরা কিন্তু আজকে খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু খবর আসছে যে বিভিন্ন আবাসিক ভবনে ফাটল, কিন্তু যে আমরা যে বিষয়টি দেখেছি প্রশাসনের পক্ষ থেকে যে ভূমিকম্পের ফলে যে ফাটলগুলো সেটি আসলে জেলা প্রশাসক বলেন, ফায়ার সার্ভিস বলেন এবং দুর্যোগ মন্ত্রণালয়ের যে অফিসগুলো আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে নির্ণয় করতে পারেনি। এবং এই নির্ণয় না করার কারণে কিন্তু যে সাধারণ মানুষজন বলছে যে ভূমিকম্পের যে পরবর্তী যে পদক্ষেপ সেটি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের চোখে পড়েনি। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে ভূমিকম্পের পরবর্তী যেই সংবাদ, সেটি সব শেষ।
এতক্ষণ শুনছিলাম ভূমিকম্পের সর্বশেষ খবর নরসিংদী থেকে সরাসরি। এর আগে যুক্ত ছিলাম পুরান ঢাকায়।